আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের বিশেষ আয়োজনে। আজ আমরা রমজানের ফজিলত নিয়ে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেবের সঙ্গে। হুজুর আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। হুজুর, প্রথমে একটু জানতে চাইবো যে আসলে রমজান মাস শুরুর যে নির্ধারিত এটা কিভাবে হয়? রমাদান একটি মাস, এটা চাঁদ দেখার উপরে নির্ভর করবে। যখন এই রমাদান মাসের চাঁদ উঠবে তখন থেকেই নির্ধারণ করা হবে এই রমজান মাসের। আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম রমাদানের চাঁদ দেখার ব্যাপারে খুবই গুরুত্ব আরোপ করতেন। নিজে উনি চাঁদ দেখতেন এবং এত বেশি উনি এটার উপরে গুরুত্ব আরোপ করেছেন যে অন্য কোনো মাসের চাঁদ দেখার ব্যাপারে এত বেশি গুরুত্ব দিতেন না যতটা গুরুত্ব দিতেন রমজান মাসের চাঁদ দেখার জন্য। আচ্ছা, আমাদের দেশে সাধারণত চট্টগ্রাম, চাঁদপুর সহ বিভিন্ন জায়গায় সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে তারা রোজা রাখে। কিন্তু আমাদের দেশে চাঁদ দেখা কমিটি রোজার ঘোষণা দিয়েছে পরদিন। ইসলাম এই বিষয়ে আসলে কি বলে? সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। এটা আসলে একটা ইখতিলাফি মাসআলা। ইখতিলাফ মানে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। এটা এখনও একমত, আলেমরা একমত হতে পারেনি। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের দেশে এখনও সরকারিভাবে এবং অধিকাংশ ওলামায়ে কেরাম এটা মানে তারা যে সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখতেছে বা একদিন আগে করতেছে, এটা এখনও আমাদের দেশে গ্রহণযোগ্য না। সুতরাং আমরা এটার সাথে একমত হব না বা আমরা এটা অ্যাকসেপ্ট করব না। কারণ বরং আমরা আমাদের দেশে যে নিয়মটা প্রচলিত রয়েছে একদিন পরে করা, এটাই গ্রহণযোগ্য। আচ্ছা, হুজুর, আরেকটা বিষয় আমরা জানি যে ঈদের দিন রোজা রাখা হারাম। এক দেশের বেশ কিছু মানুষ যেদিন ঈদ পালন করছে সেদিন একটা বিশাল জনগোষ্ঠী রোজা করছে। এতে করে আসলে পাপ হচ্ছে কিনা বা না যদি না, হয় যেহেতু ওটা এখন অ্যাকসেপ্ট নয় বা অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে এখনও গ্রহণ করে নেই বা কোরআন হাদিসের আলোকে ইজমা যেটা যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, যেহেতু আমাদের দেশে এখনও চাঁদ দেখা যায় নেই, সেই কারণে আমরা এখনও রোজা রাখছি, ঈদের চাঁদ দেখি নেই। সুতরাং এখানে ঈদ হচ্ছে না, যার কারণে রোজা রাখলে গুনাহ হচ্ছে না বা আমরা সেই হিসাবে আমরা রোজা রাখছি। আচ্ছা, এটার আসলে সমাধানটা কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন? না, সমাধান তো হয়ে আসছে। দীর্ঘদিন যাবৎ আমরা এইভাবে করে আসছি, চাঁদ দেখছি না। চাঁদ না দেখার কারণে এটা এখন ওয়ার্ল্ড ওয়াইজ তো একই দিনে এটা হওয়া সম্ভব না। এটার মধ্যে অনেক কিছু মাসআলা রয়ে গেছে, সেটা কোনোভাবেই এটা মিলানো সম্ভব হচ্ছে না বা মিলানো যাচ্ছে না। যার কারণে একই দিনে রোজা রাখা, একই দিনে সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখা, এটা সম্ভব হয় না, সম্ভব নয়। একটু সংক্ষিপ্তভাবে যদি একটুখানি রোজার ফজিলতটা বলতেন। রোজার তো বহুত ফজিলত, এটা আসলে সংক্ষিপ্তভাবে বলে শেষ করা সম্ভব নয়। তারপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস যদি আমরা দেখি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। এই গুনাহ খাতা বলতে যত সগীরা গুনাহ আছে সেগুলো আল্লাহ মাফ করে দেবেন। আবার ঠিক একইভাবে বলেছেন যে এ মাসে যে ব্যক্তি লাইলাতুল কদর বলে একটি রাত আছে, এই লাইলাতুল কদরে জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। লাইলাতুল কদর এটা রমজানের শেষ দশকের যে কোনো বেজোর রাত্রে এটা হতে পারে। তো সে রাতে জেগে জেগে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, তো আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেবেন। এই লাইলাতুল কদর আরেকটা বিস্ময়কর একটি রাত, যেটা হাজার মাসের থেকে উত্তম, যেটা এই মাসেই রয়েছে। এটা আরেকটা ফজিলতের বিষয়। একটি রাত হাজার মাসের থেকে উত্তম, মানে 1000 মাস হলো 83 বছর 4 মাস। এই এক রাতে যদি কেউ ইবাদত করে তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যত সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহ আকবার, কত বেশি দিবেন তার কোনো ইয়ত্তা নেই। সুতরাং এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এর মাসের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইন্নাল্লাহ ফারাদা আলাইকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। আল্লাহ পাক এ মাসের দিনের বেলায় তোমাদের রোজা ফরজ করেছেন, আর রাতের বেলায় এই তারাবি, এটা আমি আল্লাহ তোমাদের উপর সুন্নত করে, আমি রসুল তোমাদের উপর সুন্নত করে দিলাম। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুতরাং যে ব্যক্তি এই মাসের দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় এই তারাবি আদায় করবে, তো সে এমন গুনাহমুক্ত হয়ে যাবে যে সদ্য মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে একটা শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়, তো ওই ব্যক্তি ওরকম নিষ্পাপ হয়ে যাবে। এরকম ফজিলতপূর্ণ হাদিস আমরা জানতে পারি। তারাবি না পড়লে আসলে কোনো গুনাহ হবে না, তারাবি সাথে রোজা
এটা তারাবিটা হলো রোজার একটা অনুষঙ্গ। দেখুন, এটা অন্য কোনো মাসে কিন্তু তারাবি পড়া যায় না, এটা শুধু রমজান মাসের সাথেই খাস। সুতরাং তারাবি একটা সুন্নাহ আমল, এটা যদি করা হয় তাহলে রোজাটা পরিপূর্ণ হয়। আর তারাবি না পড়লে গুনাহ হবে না, ব্যাপারটা ওরকমভাবে আমরা না দেখি, বরং তারাবি পড়লে অনেক বেশি সওয়াব পাওয়া যাবে। সেজন্য আমাদের তারাবি পড়া উচিত। তারাবিকে একদম লাগাতার বাদ দেওয়া এটা উচিত নয়। আমরা বরং যদি আমরা একেবারে কম পারি তাও আমরা কিছু না কিছু তারাবি পড়ব, প্রতিদিন অন্তত কম করে হলেও আমরা কিছু না কিছু তারাবি আমরা যেন পড়তে পারি, সে ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার আছে। অসংখ্য ধন্যবাদ হুজুর। দর্শক, কথা বলছিলাম রমজান মাসের ফজিলত এবং রমজানের বিভিন্ন বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের যিনি ইমাম সাহেব তার সঙ্গে জানতে চেষ্টা করছিলাম রমজানের ফজিলত সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চেষ্টা করছিলাম আপনাদের সাথে ছিলাম আমি জহিরুল ইসলাম রাতুল। পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলকে আবারও রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম। আসসালাম।